বাংলাদেশ ব্যাংক তো অবশ্যই বাংলাদেশ ব্যাংকের পক্ষে থাকে। রিজার্ভ তদারকি করা বা মেনটেন করাটা বাংলাদেশ ব্যাংকের অন্যতম একটি দায়িত্ব। এই রিজার্ভ যখন হেস্ট হয় তখন স্বাভাবিকভাবে বাংলাদেশ ব্যাংকের ইমেজ সংকটে পড়ে এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক সহ রাষ্ট্র একটা আর্থিক ঝুঁকির মধ্যে বা ক্ষতির মুখে পড়ে যায়। যে রিজার্ভ হেস্টটা হয়েছিল সেটার তদন্ত দীর্ঘদিন ধরে চলেছে এবং আমরা পত্রিকান্তরে দেখতে পেলাম যে একটা চার্জশিট, এই তদন্ত রিপোর্টটা প্রায় ড্রাফট আকারে এখন অ্যাটর্নির অফিসে জমা দেওয়া হয়েছে। সেখান থেকে মতামত প্রাপ্তির পর হয়তো চূড়ান্ত রিপোর্ট তারা জমা দিবে এবং এই রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তীতে চার্জশিট বা যে সকল আইনগত বিষয় আছে সেগুলো সেভাবেই আইনি প্রসেসগুলি চলবে এবং বিচার কার্য শুরু হবে। আমরা দেখলাম যে মিডিয়ার প্রিন্ট মিডিয়া থেকে যে বাংলাদেশ ব্যাংকের 10 জন কর্মকর্তার নাম এখানে এসেছে ড্রাফট রিপোর্টে। এখন চূড়ান্ত রিপোর্টে কি আসে দেখা যাক এবং তারপর যখন বিচার কার্য চলার পর চূড়ান্ত যে রায় আসবে তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অবশ্যই একটা স্বস্তির জায়গায় আসবে, কারণ এটা বাংলাদেশ ব্যাংকের জন্য ইমেজের জন্য একটা বড় হুমকি স্বরূপ ছিল।